মিলানের পাশের একটা প্রভিন্স, মিলান থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগে আসতে। এবং আজকে আসছি প্রেফেত্তুরা বা SUI সুই অফিস যেটা বলছেন। এখানে উপরে লেখা আছে, দেখেন প্রেফেত্তুরা দি প্রেসা লেখা আছে, তার নিচে লেখা আছে স্পর্তল্য ইউনিকো পার ইমিগ্রেশনে, মানে SUI সংক্ষিপ্তে সুই অফিস। তো দুইটা কিন্তু একটাই, প্রেফেত্তুরা বলেন বা সুই অফিস বলেন। তো আজকে এখানে আসছি কারণ আমার এক কাজিনের ভিসা অ্যাপ্লাই করছিলাম, আমরা আমাদের ফ্যামিলি থেকে অ্যাপ্লাই করছিলাম স্পন্সর ডোমেস্টিক ভিসা। তো 2023 সালের অক্টোবরের 24 তারিখ জমা দিয়েছে উনি। এখন পাসপোর্ট রিটার্ন করছিল 25 সালে। তারপর থেকে কোনো আপডেট ছিল না, কোনো আপডেট ছিল না, ভিসা দিচ্ছিল, যার কারণে আমরা ডকুমেন্টস নিয়ে দোমান্দা কপি, নুল্লস্তা কপি, এগুলো সব নিয়ে আমরা গেছিলাম আজকে প্রেফেত্তুরাতে, যে কোনো আপডেট যদি পাওয়া যায় বা কিছু যদি করা যায় জন্য। তো প্রেফেত্তুরাতে কয়েকটা সেকশন আছে, এটা যেমন ফ্যামিলির নুল্লস্তা নিয়ে কাজ করে গেটে, এবং প্রথম গেটটাতে অ্যাপোস্টাইল লিগালাইজেশন এগুলো নিয়ে কাজ করে, এবং এই গেটটাতে প্রুসি নিয়ে কাজ করে, এবং এর পরের গেটটা যেটা সেখানে নুল্লস্তা নিয়ে কাজ করে কাজের ভিসার জন্য। অলরেডি 2জন ইন্ডিয়ান এসে দাঁড়ায় আছে, তারা হয়তো কাজ করতে আসছে। তো গেটে নোটিশ দেওয়া ছিল যে মিটিং চলতেছে, যার কারণে অনেকক্ষণ ওয়েট করছি আমরা, বাট কেউ আসে নাই আর সেদিন, যার কারণে পরের দিন আমরা আবার গেছিলাম। তো পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন যে প্রেফেত্তুরাতে যাওয়ার পরে আমার কাজিনের ভিসা হয়েছে কি হয় নাই। তো লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন জানার জন্য। কে বলতেছে যে সকল ডকুমেন্টস নিয়ে মালিক প্রেফেত্তুরাতে বা স্পর্তলে ইউনিকো অফিসে, সুই অফিসে গেলেই মনে হয় সকল ডকুমেন্টস আপডেট করে দিবে বা এম্বাসিতে এখান থেকে জানাই দিবে, ঢাকা এম্বাসিতে যেন ভিসাটা দিয়ে দেয়। বাট ব্যাপারটা কিন্তু এমন না। আমরা পরের দিন আবার গেছিলাম, তো তারা যেটা আমাদের জানালো যে আমরা এখান থেকে নিজেরা কিছু করতে পারি না যতক্ষণ না এম্বাসি আমাদের জানায় কিছু। তো আমরা, তোর নুল্লস্তা ঠিক আছে, তোর সকল ডকুমেন্টস ঠিক আছে, হ্যাঁ, এবং তোর ডকুমেন্টস ঠিক আছে দেখেই কিন্তু তোকে নুল্লস্তা দেওয়া হয়েছে। তো এখন আমরা কি করতে পারি তোর জন্য? তো বললাম যে কিছু একটা ডকুমেন্টস দে বা এম্বাসিকে জানা যেন আমাদের ভিসা দেয়, এটা বললাম। পরের দিন যখন আবার যাই আমরা, দেখি অনেকে লাইন ধরে আছে, এবং একজন ইন্ডিয়ান তার কয়েকটা নুল্লস্তা নিয়ে আসছে, সাথে লয়ারকে নিয়ে আসছে, লয়ার কথা বলতেছে ওদের সাথে। তো জানি না তাদেরটা কি হয়েছে, বাট আমাদের যেটা জানালো যে আপনি চাইলেই আমরা এখান থেকে কিছু একটা ডকুমেন্টস আপনাকে দিতে পারি না, বা আপনার জন্য আমরা ইমেল করতে পারি না এম্বাসিতে, যদি না আপনার নুল্লস্তাতে কোনো ভুল বা সমস্যা থাকে। পরে আমরা যখন কাউন্টারে আসলাম, তখন কাউন্টার থেকে কোনো রকম হেল্প করতে চাইলো না, কারণ বললো যে তোর সবকিছু ঠিক আছে, এম্বাসি থেকে আমাদের কিছু জানতে চাইলে আমাদের কাছে আমরা তখন জানাই দিব। পরে রিকোয়েস্ট করলাম আমরা, তখন সে নুল্লস্তা রাখলো এবং বললো দেখি কিছু করা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে কিছুদিন পরে আমাদের ভিসাটা হয়ে গেছে। দেখেন এখানে লেখা আছে ইয়োর ভিসা ইজ রেডি, এবং ডেটও দেওয়া আছে যে কোন ডেটে জমা দিতে হবে। তো আজকে 26 তারিখ, 24 তারিখ, গত 2 দিন আগে পাসপোর্ট জমা দিয়ে আসছে আমার কাজিন। তো আশা করি 2-1 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাবে তিনি। এখন আমরা জানি না ঠিক যে প্রেফেত্তুরাতে যাওয়ার কারণে ভিসাটা হয়েছে নাকি অটো হয়ে গেছে, বাট প্রেফেত্তুরা থেকে যেটা বলছে সেটাও ঠিক। তারা তো হাজার হাজার লাখ লাখ নুল্লস্তার জন্য তারা এম্বাসিতে ইমেল করতে পারে না নিজে থেকে, যতক্ষণ না এম্বাসি তাদের কাছে জানতে চাইবে এই বিষয়ে। তো তারা জানতে চাইলেই কেবল এরা রিপ্লাই করে। এই হলো মূল প্রসেস। আর যাদের সুই নিয়ে আপডেট জানার ছিল বা প্রেফেত্তুরা নিয়ে কিছু জানার ছিল, তারা এই ভিডিওটা দেখে আশা করি পুরোটা জানতে পেরেছেন। ধন্যবাদ।